ইসলাম পঞ্চম স্টেপে তালাক দিতে বলেছে, ফিফথ স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে ফাইদুহুন্না, ওয়াইফ কথা শুনে না, কক্সবাজার ঘুরতে নিয়ে যাও, কথা শুনবে। তাহলে কথা না শুনলে প্রথমে আল্লাহ বললেন ফাইদুহুন্না, ওয়াজ করো, বেড়াতে নিয়ে যাও। এটাতেও কাজ হয় না, 2 নম্বরে বললেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজে, বিছনা আলাদা করো, তারে এক রুমে ঘুমাতে দাও, তুমি আরেক রুমে ঘুমাবা। এই বিচ্ছেদে হয়তো তার মনের মধ্যে হেদায়েত চলে আসবে, এটাতেও কাজ হয় না। 3 নাম্বার স্টেপ ওয়াদ্রিবুহুন্না, শাসন করো। অনেকে ওয়াদ্রিবুহুন্নার ব্যাখ্যা করে পিটাও, না, বিশ্বনবী তার একটা বিবিরও পিটায় নাই, ঠিক কি না? তাহলে ওয়াজ করলেন শোনে না, বিছানা আলাদা করলেন শোনে না, তারপরে তাদেরকে একটু কড়া হন, শাসন করেন, তা তো শোনে না। তারপরে কোরআন বলল ফাবাআসু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা, শ্বশুর পক্ষের লোকেরা, ওই পক্ষের লোকেরা, মুরব্বীরা বসে মিলমিশ করে দেওয়ার চেষ্টা করবে, তাতেও শোনে না। 4টা শেষ, এরপরে 5ম নাম্বারে তালাক, তাও একবারে 3 তালাক দেওয়া যাবে না। তালাক 2 ধরনের, তালাক সুন্নি, তালাক বিদঈ। একটা হচ্ছে সুন্নতি তালাক, আর একটা হচ্ছে বেদাতি তালাক। বেদাত তালাক মানে রাগের মাথায় একসাথে 3 তালাক, বাইন তালাক, এগুলো আছে না নাই? না, এগুলো করা যাবে না। তালাক সুন্নি হচ্ছে আপনার বউয়ের যখন পিরিয়ড হয় না, আপনার বউ ক্লিন পরিচ্ছন্ন, তখন এক তালাক দিবেন। কারণ ওই তালাক দেওয়ার পরেও তার প্রতি ভালোবাসা জাগলে আবার মেলামেশার সুযোগ আছে না নাই? 1 মাস সুযোগ আছে, ফিরে আনতে পারবেন, কথা শোনে না। 2য় মাসে আবার আরেকটা তালাক দিবেন, আরো 1 মাস সুযোগ, কয় মাস? তারপরে 3য় মাসে যখন আরেক তালাক দিয়ে দিলেন, আত তালাকাল বাইন আল বাইনুনা, কমপ্লিট ডিভোর্স, আর এই বউয়ের কাছে যাওয়া যাবে। এই সিস্টেম একটা